Perseverance, willingness to learn, and proper guidance are the three major factors of success. Hi everyone, it's me Rajal from the University of Dhaka. তোমাদের মধ্যে যদি পারসিভিয়ারেন্স এবং উইলিংনেস টু লার্ন এই দুটি গুণ থেকে থাকে তাহলে রেজাল্টস ক্লাসরুমে তোমাদের ওয়েলকাম। আমার এই চ্যানেলে তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের প্রথম ও দ্বিতীয় পত্রের প্রতিটি চ্যাপ্টার বা টপিকসের উপর ধারাবাহিক লেকচার পাবে। তোমাদের একাডেমিক রেজাল্ট কিভাবে ভালো করতে পারো সে সমস্ত গাইডলাইন্স পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখো এবং আমার এই চ্যানেলটি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। Hey everyone, what's going on? I hope you are keeping really cool and awesome. You are doing great, you are fit, fine and healthy. A warm welcome to another accounting lesson. আজকের এই লেসনে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব এবং আজকের লেসনে মূলত আমরা হিসাব চক্র, বাট্টার প্রকারভেদ এবং কিছু গুরুত্বপূর্ণ জাবেদা সম্পর্কে জানবো। সো ডিসকাশন শুরু করার পূর্বে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সো এই পৃথিবীতে যত ধরনের রিলেশন রয়েছে সব রিলেশনগুলো হচ্ছে যে ট্রানজ্যাকশনাল, অর্থাৎ তুমি কিছু দিলে তুমি কিছু পাবে, যেটাকে বলা হয় যে বিনা পয়সায় কিচ্ছু হয় না। সো আমরা অনেক সময় কষ্ট পেয়ে থাকি যে আমাকে সম্মান দিল না কেন, আমাকে পরীক্ষায় জিপিএ 5 দিল না কেন, আমাকে সে কেয়ারিং করলো না কেন। সো এই বিষয়গুলো হচ্ছে যে ট্রানজ্যাকশনাল, অর্থাৎ তুমি যদি কাউকে রেসপেক্ট করো ইন রিটার্ন তুমি তখন রেসপেক্ট পাবে। আবার তুমি যদি পরীক্ষায় A+ পেতে চাও তাহলে হচ্ছে তোমাকে পরীক্ষার হলে একটি ভালো খাতা জমা দিতে হবে, বা তুমি যদি কারোর অ্যাটেনশন পেতে চাও তাহলে প্রথমে তুমি ওই ব্যক্তিকে কেয়ারিং করতে হবে, অথবা তুমি যদি কারোর লাভ পেতে চাও আগে তোমাকে ওই পার্সনকে লাভ করতে হবে, অথবা তুমি যদি সফলতার সর্বোচ্চ চূড়ায় উঠতে চাও তাহলে অ্যাট ফার্স্ট তোমাকে অনেক পরিশ্রম করতে হবে। এবং তোমাদের মধ্যে যদি কেউ ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে অনেক অনেক পড়াশোনা করতে হবে। সো মুভিং অন টুডেস লেসন, তাহলে প্রথমে আমরা হিসাব চক্র নিয়ে আলোচনা করব। হিসাব চক্র নিয়ে আলোচনা শুরুর পূর্বে আমাদেরকে হিসাব চক্র কি এবং হিসাবকাল কি। সো হিসাব চক্র মানে হলো আর্থিক তথ্য সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ এবং প্রকাশকরণের ধারাবাহিক কার্যক্রমকেই হিসাব চক্র বলে। সো এখন আসি হিসাবকাল। আমরা ধরে নিই যে একটি কারবার অনন্তকাল ধরে চলতে থাকবে। সো আমরা চলমান প্রতিষ্ঠান ধারণা অনুসারে আমরা ধরে নিই যে একটি কারবার অনন্তকাল ধরে এর অস্তিত্ব বজায় থাকবে বা অনন্তকাল ধরে এর কার্যক্রম পরিচালনা করবে। সো এখন এই কারবারের আর্থিক ফলাফল জানার জন্য কিন্তু আমাদের অনন্তকাল ধরে অপেক্ষা করা পসিবল না। সো আমরা কি করি, একটি নির্দিষ্ট সময়কে সমান ভাগে ভাগ করে এর মধ্যে আমরা আর্থিক ফলাফলগুলো জেনে থাকি। এই যে নির্দিষ্ট সময় এটি হচ্ছে যে হিসাবকাল এবং এই নির্দিষ্ট সময়টি সাধারণত 1 বছরের হয়ে থাকে, অর্থাৎ হিসাবকাল সাধারণত 1 বছরের হয়ে থাকে। সো এখন দেখো হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে যে লেনদেন চিহ্নিতকরণ, পরিমাপকরণ ও বিশ্লেষণ। এটা হচ্ছে যে হিসাব চক্রের প্রথম ধাপ এবং এই ধাপে কিন্তু আমরা একটি ঘটনা, সেটি কি শুধুই ঘটনা নাকি লেনদেন সেটা আমরা ডিফাইন করি। দেন সেকেন্ড হচ্ছে যে জাবেদাভুক্তকরণ, অর্থাৎ হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হচ্ছে যে জাবেদা। তাহলে এই জাবেদায় আমরা কি করি, প্রতিটি লেনদেন যখনই সংগঠিত হয় সাথে সাথে আমরা তখন জাবেদাতে অন্তর্ভুক্ত করে রাখি, বা আমরা প্রতিদিন কিন্তু লেনদেন সমূহকে জাবেদায় লিপিবদ্ধ করি। সো এই জন্যই এই জাবেদাকে বলা হয় হিসাবের প্রাথমিক বই বা হিসাবের দৈনন্দিন বইও বলা হয়। দেন হিসাব চক্রের তৃতীয় ধাপ হচ্ছে যে খতিয়ানভুক্তিকরণ। এই খতিয়ানভুক্তিকরণটা মূলত এখানে প্রতিটি হিসাবকে একটি আলাদা শিরোনামে আলাদা শ্রেণীবদ্ধকরণ করে স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়। এটাই হচ্ছে যে খতিয়ানভুক্তির কাজ এবং এই খতিয়ানভুক্তির কাজের উৎসটা কিন্তু জাবেদা থেকে, অর্থাৎ জাবেদার সাহায্য নিয়েই কিন্তু খতিয়ানভুক্তির কাজটা করা হয়ে থাকে এবং এই খতিয়ানকে কিন্তু হিসাবের সকল বইয়ের রাজা বলা হয় অথবা হিসাবের পাকা বইও কিন্তু বলা হয়। দেন হিসাব চক্রের চতুর্থ ধাপ হচ্ছে যে রেওয়ামিল প্রস্তুতকরণ।
এই যে খতিয়ানের যেই জ্যারগুলো থাকে তখন সেই জ্যারগুলো নিয়ে কিন্তু রেওয়া মিল প্রস্তুত করা হয়, এবং এই রেওয়া মিল প্রস্তুত করার মাধ্যমে কিন্তু গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। দেন হিসাব চক্রের 5 নাম্বার ধাপ হচ্ছে যে সমন্বয় ও ভুল সংশোধনী দাখিলা। অর্থাৎ ধরো যে আমার বাই চান্স কোনো একটা লেনদেন আমার লিপিবদ্ধ করতে মনে নাই বা কোনো কারণে সেটি বাদ পড়েছে, তখন আমরা এই সমন্বয় দাখিলার মাধ্যমে সেটিকে ইনক্লুডেড করি। অথবা যখন কোনো একটি লেনদেন ভুলভাবে লিপিবদ্ধ হবে তখন সেটিকে আমরা কারেকশন করার জন্য যেই জাবেদা দিই সেটি হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। দেন হিসাব চক্রের 6ষ্ঠ ধাপ হচ্ছে যে সমন্বিত রেওয়া মিল। দেন হিসাব চক্রের 7ম ধাপ হচ্ছে কার্যপত্র। এই কার্যপত্রটা অনেক ইম্পর্টেন্ট, তোমাদের বিভিন্ন এক্সাম এটা এসে থাকে, ইভেন ইউনিভার্সিটি এক্সামে কিন্তু এটা এসে থাকে। এই কার্যপত্রটা হচ্ছে যে অনেকগুলো ছকের সমষ্টি, এবং এটা করা হয় মূলত এই আর্থিক বিবরণী প্রস্তুত করাটা যেন সহজ হয় সেটার জন্য মূলত এই কার্যপত্রটা করা হয়। এবং এই কার্যপত্র এটি কিন্তু হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ, অর্থাৎ এটি বাধ্যতামূলক করতে হবে এমন না, এটি হচ্ছে যে ঐচ্ছিক। এই ইনফরমেশনটি অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে কার্যপত্র হচ্ছে যে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। দেন হিসাব চক্রের 8ম ধাপ হচ্ছে যে আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। দেন হিসাব চক্রের 9ম ধাপ হচ্ছে নামিক হিসাবসমূহের সমাপনী দাখিলা। তোমরা জানো যে নামিক হিসাব হচ্ছে যে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। সো এই মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলোকে কিন্তু আমরা পরবর্তী হিসাবকালে নেব না, এটিকে চলতি হিসাবকালে কিন্তু শেষে কিন্তু ক্লোজ করে দেওয়া হয়। সো যেই জাবেদার মাধ্যমে এই আয় ব্যয় মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো বন্ধ করা হয় সেটা হচ্ছে যে সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা। দেন হিসাব চক্রের 10ম ধাপ হচ্ছে যে সমাপনী উত্তর রেওয়া মিল। এই সমাপনী উত্তর রেওয়া মিলে মূলত সো এখন দেখো যে এই যে এখানে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো যখন বন্ধ করে দেওয়া হয় তখন কিন্তু প্রতিষ্ঠানের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব অবশিষ্ট থাকে, এবং এই সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব নিয়ে কিন্তু সমাপনী উত্তর রেওয়া মিল প্রস্তুত করা হয়। দেন হিসাব চক্রের লাস্ট ধাপ হচ্ছে যে বিপরীত দাখিলা। এই বিপরীত দাখিলার মাধ্যমে মূলত এই যে আমরা এখানে নামিক হিসাব বা মুনাফা জাতীয় আয় ব্যয়গুলোকে বন্ধ করি, এখানে কিন্তু আমরা অগ্রিম আয় ব্যয় অথবা বকেয়া আয় ব্যয়গুলোকে ক্লোজড করি না। এই বকেয়া আয় ব্যয় অথবা অগ্রিম আয় ব্যয়গুলোকে কিন্তু আমরা পরবর্তী বছরে নিয়ে যাই। তো এই পরবর্তী বছরে যখন নিয়ে যাই তখন পরবর্তী বছরে যখন এগুলো বকেয়াগুলো আদায় হয়ে যাবে বা অগ্রিমগুলোর মেয়াদ বা সেবা প্রদান করা হয়ে যাবে তখন যেই জাবেদা আমরা দিই সেটাই হচ্ছে যে বিপরীত দাখিলা। অর্থাৎ ধরো যে আমার চলতি বছরে অগ্রিম খরচ 10,000 টাকা, এটা কিন্তু আমি এই সমাপনী দাখিলার মাধ্যমে অফ করব না, এটাকে কিন্তু আমি পরবর্তী বছর নিয়ে যাব। এবং পরবর্তী বছর নিয়ে যাওয়ার পর ধরো যে এটা মার্চ মাসে এই অগ্রিম ভাড়াটা শেষ হয়ে গেল, তখন আমি যেই জাবেদাটা দিব সেটাই হচ্ছে যে বিপরীত দাখিলা। এবং এই বিপরীত দাখিলাটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয়। তো এখন দেখো এই 11তম ধাপে এসে কিন্তু এটা অফ হয়ে যায় না বা থেমে যায় না, এটা কিন্তু আবার সাইক্লিং হতে থাকে। তাহলে এই জন্য এই হিসাব চক্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, অর্থাৎ চলতেই থাকে এটা। সো এতটুকু হচ্ছে যে হিসাব চক্র নিয়ে আলোচনা। তোমরা এই চিত্রটি তোমাদের খাতায় ভালোভাবে লিপিবদ্ধ করে রাখো। সো এখন হচ্ছে যে বাট্টা বা ডিসকাউন্ট নিয়ে আলোচনা করা হবে। তাহলে শুরুতে হচ্ছে যে এই বাট্টাটা কি? বাট্টা হচ্ছে যে পণ্য ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতা কর্তৃক বিক্রয়ের লিখিত মূল্যের উপর থেকে যে পরিমাণ ছাড় দেওয়া হয় অথবা ধারে যখন পণ্য ক্রয় বিক্রয় হয় তখন দ্রুত অর্থ পাওয়ার জন্য যে পরিমাণ অর্থ কম গ্রহণ করা হয় সেটাকেই হচ্ছে ডিসকাউন্ট বা বাট্টা বলে। এই বাট্টা 3 প্রকার, একটি হচ্ছে যে কারবারি বাট্টা, একটি নগদ বাট্টা এবং আরেকটি হচ্ছে পরিমাণ বাট্টা। সো এই কারবারি বাট্টাটা হচ্ছে যখন ক্রয় বিক্রয়ের সময় বিক্রেতা কর্তৃক বিক্রয় যে নির্ধারিত মূল্য বা লিখিত মূল্যের উপর যে ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে যে কারবারি বাট্টা। এটা 2 প্রকার, একটি ক্রয় বাট্টা আর একটি হচ্ছে যে বিক্রয় বাট্টা। ক্রয় বাট্টা মানে আমি ক্রয় করার সময় যে বাট্টাটা পাবো সেটা ক্রয় বাট্টা। বিক্রয় বাট্টা মানে আমি যখন বিক্রয় করব তখন যে বাট্টাটা দেব সেটা হচ্ছে যে বিক্রয় বাট্টা। সো এই কারবারি বাট্টা কিন্তু আমরা হিসাবভুক্ত করি না, এজন্য আমরা যে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্রয় বিক্রয় থেকে কারবারি বাট্টা মাইনাস করি, অর্থাৎ ক্রয় থেকে ক্রয় বাট্টা মাইনাস
বিক্রয় থেকে বিক্রয় বাট্টা মাইনাস, দেন নগদ বাট্টা। ধারে যখন পণ্য ক্রয় বিক্রয় করা হয় তখন তখন দ্রুত টাকা পাওয়ার জন্য যে পরিমাণ টাকা কম নেওয়া হয় সেটাই হচ্ছে যে নগদ বাট্টা। সো এই নগদ বাট্টা কিন্তু আমরা হিসাবভুক্ত করি। এটা দুই প্রকার, একটি হচ্ছে প্রাপ্ত বাট্টা, একটি প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টাটা হচ্ছে যখন আমি বাট্টা পাবো, অর্থাৎ ধরো যে আমি ধারে 5,000 টাকা পণ্য ক্রয় করলাম, এখন আমি আমার পাওনাদারকে যখন টাকা পরিশোধ করব তখন আমি 4,500 টাকা তাকে পরিশোধ করলাম। তো এখন এই যে 5,000 টাকা পণ্য ক্রয় করে আমি তাকে 4,500 টাকা পরিশোধ করলাম, বাকি 500 টাকা হচ্ছে যে আমার নগদ বাট্টা এবং এটা প্রাপ্ত বাট্টা। দেন প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা মানে হলো যে ধরো আমি বাকিতে 10,000 টাকার পণ্য বিক্রয় করলাম, এখন দেনাদার আমাকে যখন পরিশোধ করলো তখন সে 9,500 টাকা পরিশোধ করলো। তাহলে এইখানে দেখো যে আমি বিক্রয় করেছিলাম 10,000 টাকা, বাট আমি যখন দেনাদার থেকে টাকা পেয়েছি তখন 9,500 টাকা পেয়েছি। এই যে বাকি 500 টাকা সেটা হচ্ছে যে প্রদত্ত বাট্টা। সেই প্রাপ্ত বাট্টা আমার জন্য আয় এন্ড প্রদত্ত বাট্টা আমার জন্য এটা ব্যয়। দেন পরিমাণ বাট্টা। এই পরিমাণ বাট্টাটা মানে হলো যে যখন ক্রেতা একটি মানে ক্রয়ের লিমিটেশন ক্রস করবে, এই ক্রয়ের লিমিটেশন ক্রস করার পর যে পরিমাণ ডিসকাউন্ট পায় সেটা হচ্ছে যে পরিমাণ বাট্টা। অর্থাৎ ধরো যে আমি একটি শপিং মলে শপ করতে গেলাম, এখন দোকানদার আমাকে বলল যে আপনি যদি 10,000 টাকার পণ্য ক্রয় করেন তাহলে এই 10,000-এর পরবর্তী যত টাকা পণ্য ক্রয় করবেন তার উপর আপনি 50% ডিসকাউন্ট পাবেন। তাহলে দেখো এই ডিসকাউন্টের ক্ষেত্রে কিন্তু আমাকে ফার্স্টে 10,000 টাকা পর্যন্ত পণ্য ক্রয় করতে হবে, দেন আমি এই ডিসকাউন্টটি পাবো। তাহলে যখন একটি ক্রয়ের সীমা থাকে এবং সেই সীমা ক্রস করার পর যে পরিমাণ ডিসকাউন্ট পাওয়া যায় সেটা হচ্ছে যে পরিমাণ বাট্টা। সো এখন দেখো জাবেদা সম্পর্কে একটু আগে বলা হয়েছে। সো জাবেদা হচ্ছে যে হিসাবের কাঁচা বই, প্রাথমিক বই বা দৈনিক ব্যবহার্যের বই। সো যখন প্রতিটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখ অনুসারে ডেবিট ক্রেডিট নির্ণয়পূর্বক যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটা হচ্ছে যে জাবেদা, এবং এটি হচ্ছে হিসাবের কাঁচা বই, প্রাথমিক বই অথবা দৈনিক ব্যবহার্যের বই। সো এই জাবেদাকে হিসাবের কাঁচা বই, প্রাথমিক হিসাবের বই, দৈনিক ব্যবহার্যের বই নামে অভিহিত করা হয়। এবং এই জাবেদা হচ্ছে যে খতিয়ানের সহায়ক বা খতিয়ানের উৎসই কিন্তু এই জাবেদা। সো এখন এই জাবেদার টেবিল বা ছক হচ্ছে এটি। এখানে প্রতিষ্ঠানের নাম থাকে, দেন এখানে জাবেদা লেখা, দেন ফার্স্ট কলম হচ্ছে তারিখ, দেন হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সো এখন এই জাবেদা হচ্ছে মূলত দুই প্রকার, একটি হচ্ছে সাধারণ বা প্রকৃত জাবেদা, অন্যটি হচ্ছে বিশেষ জাবেদা। এদের আবার অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে। সাধারণ বা প্রকৃত জাবেদায় কোনগুলো ইনক্লুডেড সেগুলো হচ্ছে সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, বিপরীত জাবেদা, প্রারম্ভিক জাবেদা, সংশোধনী জাবেদা। এবং বিশেষ জাবেদা যেগুলো রয়েছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তো আমাদের সৃজনশীল সলিউশন করতে হলে এদের প্রত্যেকটি কিভাবে প্রস্তুত করতে হয় সেটি সম্পর্কে জানতে হবে। সেগুলো সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে পরবর্তী পর্বগুলোতে জানবো। এখন তোমাদের সুবিধার্থে কিছু ইম্পর্টেন্ট লেনদেনের জাবেদা কি হবে সেটা দেখানো হবে। তোমরা খাতায় এগুলো নোট ডাউন করে রাখবে। এগুলো আমি বোর্ডে না লিখে খাতায় লিখে দেখাচ্ছি। ইংলিশ শেখার ক্ষেত্রে টেন্স যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু জাবেদা ততটা ইম্পর্টেন্ট। সো এই জাবেদা যদি তুমি ভালোভাবে না জানো তাহলে কিন্তু হিসাব বিজ্ঞানের পরবর্তী যে কাজগুলো বা পরবর্তী যেগুলো করতে হবে সেগুলো কিন্তু তুমি বুঝতে পারবে না। এই পার্টে তোমাদের জন্য কতগুলো ইম্পর্টেন্ট জাবেদা দেওয়া হলো, এগুলোর অধিকাংশই তোমরা আগে থেকে জানো, বাট অনেকগুলোই নতুন পাবা। যেগুলো হচ্ছে যে নতুন বা যেগুলো তোমরা আগে জানো না সেগুলো তোমরা খাতায় নোট করে রাখবা। ওকে, প্রথমে দেখো 1 নাম্বার। এই জাবেদাগুলো এখন আমি বলে যাব, তোমরা যেগুলো বুঝতে পারবে না সেগুলো নাম্বার কমেন্টে লিখে আমাকে জানাবা। ওকে, 1 নাম্বার, ব্যক্তিগত ব্যাংক জমা 20,000 টাকা ব্যবসায়ের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হলো। এর জাবেদা
ব্যাংক হিসাব ডেবিট 20,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 20,000 টাকা। 2 নম্বর, ব্যবসায়ের পণ্য বিক্রি করে প্রাপ্ত 12,000 টাকার চেক মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া হলো। এর জাবেদা উত্তোলন হিসাব ডেবিট 12,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 12,000 টাকা। 3 নম্বর, মালিক কর্তৃক বিনামূল্যে পণ্য উত্তোলন 3,000 টাকা। এর জাবেদা উত্তোলন হিসাব ডেবিট 3,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 3,000 টাকা। 4 নম্বর, ব্যবসায়ের পণ্য বিক্রি করে মালিক নিজের কাছে রেখে দিল 5,000 টাকা। এর জাবেদা উত্তোলন হিসাব ডেবিট 5,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 5,000 টাকা। 5 নম্বর, মালিক কর্তৃক পণ্য উত্তোলন 2,000 টাকা। এর জাবেদা উত্তোলন হিসাব ডেবিট 2,000 টাকা, ক্রয় হিসাব ক্রেডিট 2,000 টাকা। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, যদি এমন হয় যে মালিক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, ঠিক আছে, মালিক যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে, সেক্ষেত্রে জাবেদাটা হবে এমন: উত্তোলন হিসাব ডেবিট 2,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 2,000 টাকা। এটা তোমরা লিখে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর, আনহার কাছ থেকে ধারে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো। এর জাবেদা ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, প্রদেয় হিসাব আনহা ক্রেডিট 10,000 টাকা। এক্ষেত্রে তোমরা পাওনাদারের নামটা মেনশন করতে পারো, আবার নাও করতে পারো, বাট মেনশন করাটাই ভালো। 7 নম্বর, স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয় 5,000 টাকা। এর জাবেদা ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা, প্রদেয় বিল হিসাব ক্রেডিট 5,000 টাকা। 8 নম্বর, মিমের কাছ থেকে 10% বার্তায় নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। এর জাবেদা ক্রয় হিসাব ডেবিট 9,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 9,000 টাকা। 9 নম্বর, বিক্রয়ের উদ্দেশ্যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 15,000 টাকা। এর জাবেদা ক্রয় হিসাব ডেবিট 15,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। 10 নম্বর, সাদিয়ার নিকট থেকে 20,000 টাকার পণ্য ক্রয় করে 7,000 টাকা নগদ 6,000 টাকার চেক প্রদত্ত হলো। এর জাবেদা ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 7,000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট 6,000 টাকা, পাওনাদার সাদিয়া হিসাব ক্রেডিট 7,000 টাকা। 11 নম্বর, গ্রাহকের স্বীকৃত বিলের বিনিময়ে বিক্রয় 25,000 টাকা। এর জাবেদা প্রাপ্য বিল হিসাব ডেবিট 25,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 25,000 টাকা। 12 নম্বর, বাহক বা হুকুম চেকের বিনিময়ে পণ্য বিক্রয় 20,000 টাকা। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। 13 নম্বর, ডাক কাটা চেকের বিনিময়ে পণ্য বিক্রয় 13,000 টাকা। এর জাবেদা ব্যাংক হিসাব ডেবিট 13,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 13,000 টাকা। 14 নম্বর, ইফতির নিকট 10% বার্তায় 30,000 টাকার পণ্য বিক্রয়। এর জাবেদা দেনাদার হিসাব ইফতি ডেবিট 27,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 27,000 টাকা। 15 নম্বর, তন্ময়ের নিকট 50,000 টাকার পণ্য বিক্রি করে নগদ প্রাপ্তি 15,000 টাকা, বাহক চেক প্রাপ্তি 20,000 টাকা। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 35,000 টাকা, দেনাদার তন্ময় হিসাব ডেবিট 15,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 50,000 টাকা। 16 নম্বর, আদিলের কাছ থেকে বিক্রিত পণ্য ফেরত আসলো 3,000 টাকা। এর জাবেদা বিক্রয় ফেরত অথবা আন্তঃফেরত হিসাব ডেবিট 3,000 টাকা, দেনাদার হিসাব ক্রেডিট 3,000 টাকা। 17 নম্বর, সিয়ামের নিকট হতে কৃত পণ্য 5,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো। এর জাবেদা পাওনাদার হিসাব সিয়াম ডেবিট 5,000 টাকা, ক্রয় ফেরত অথবা বই ফেরত হিসাব ক্রেডিট 5,000 টাকা। 18 নম্বর, রহমান অ্যান্ড কোং এর নিকট হতে যন্ত্রপাতি ক্রয় করা হলো 20,000 টাকা। এর জাবেদা যন্ত্রপাতি হিসাব ডেবিট 20,000 টাকা, পাওনাদার রহমান অ্যান্ড কোং হিসাব ক্রেডিট 20,000 টাকা। 19 নম্বর, ক্যালকুলেটর ক্রয় 2,000 টাকা। এর জাবেদা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 2,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা। 20 নম্বর, নতুন কলকবজা সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এর জাবেদা
কলকবজা হিসাব ডেবিট 15,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা। 21 নম্বর, মোটর গাড়ি ক্রয় করা হলো 20,000 টাকা এবং সঙ্গে সঙ্গে মেরামত বাবদ ব্যয় 5,000 টাকা। এর জাবেদা মোটর গাড়ি হিসাব ডেবিট 25,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 25,000 টাকা। 22 নম্বর, যন্ত্রপাতি 1,000 টাকায় বিক্রয় করা হয়েছে, যার বইমূল্য 1,200 টাকা এবং ক্রয় মূল্য 6,000 টাকা। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 1,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট 2,000, যন্ত্রপাতি বিক্রয়জনিত ক্ষতি হিসাব ডেবিট 200 টাকা, পুঞ্জীবিত অবচয় যন্ত্রপাতি হিসাব ডেবিট 4,800 টাকা, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 6,000 টাকা। 23 নম্বর, আসবাবপত্র 1,000 টাকায় বিক্রয় করা হয়েছে, যার বইমূল্য 800 টাকা এবং পুঞ্জীবিত অবচয় ছিল 7,200 টাকা। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 1,000 টাকা, পুঞ্জীবিত অবচয় হিসাব ডেবিট 7,200 টাকা, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 8,000 টাকা, যন্ত্রপাতি বিক্রয়জনিত লাভ হিসাব ক্রেডিট 200 টাকা। 24 নম্বর, কলকবজার অবচয় 5,000 টাকা ধার্য করতে হবে। এর জাবেদা অবচয় হিসাব ডেবিট 5,000 টাকা, পুঞ্জীবিত অবচয় হিসাব কলকবজা ক্রেডিট 5,000 টাকা। 25 নম্বর, মেয়াদ পূর্তিতে প্রাপ্য বিলের টাকা পাওয়া গেল 5,000 টাকা। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 5,000 টাকা, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট 5,000 টাকা। 26 নম্বর, প্রাপ্ত 5,000 টাকার চেক সরাসরি ব্যাংকে জমা। এর জাবেদা ব্যাংক হিসাব ডেবিট 5,000, সংশ্লিষ্ট দেনাদার হিসাব ক্রেডিট 5,000। 27 নম্বর, চেকের মাধ্যমে পণ্য ক্রয় 2,000 টাকা। এর জাবেদা ক্রয় হিসাব ডেবিট 2,000, ব্যাংক হিসাব ক্রেডিট 2,000। 28 নম্বর, পাওনাদারকে 5,000 টাকার চেক প্রদান। এর জাবেদা পাওনাদার হিসাব ডেবিট 5,000, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000। 29 নম্বর, অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 4,000 টাকা, যা পথিমধ্যে ছিনতাই হয়ে গেল। এর জাবেদা ক্ষতি হিসাব ডেবিট 4,000, ব্যাংক হিসাব ক্রেডিট 4,000। 30 নম্বর, 5,000 টাকার প্রাপ্য বিল 4,800 টাকায় ভাঙানো হলো। এর জাবেদা ব্যাংক হিসাব ডেবিট 4,800, বাট্টা হিসাব ডেবিট 200, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট 5,000। 31 নম্বর, ব্যাংকে জমাকৃত 6,000 টাকার চেক প্রত্যাখ্যাত হলো। এর জাবেদা দেনাদার হিসাব ডেবিট 6,000, ব্যাংক হিসাব ক্রেডিট 6,000। 32 নম্বর, ব্যাংক 200 টাকা সুদ মঞ্জুর করল। এর জাবেদা ব্যাংক হিসাব ডেবিট 200, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট 200। 33 নম্বর, ব্যাংক জমাতিরিক্তের সুদ চার্জ করলো বা ব্যাংক সুদ ধার্য করলো 200 টাকা। এর জাবেদা ব্যাংক সুদ হিসাব ডেবিট 200, ব্যাংক হিসাব ক্রেডিট 200। 34 নম্বর, নগদ টাকা চুরি, আত্মসাৎ, হারানো বা ছিনতাই হয়ে গেল 5,000 টাকা। এর জাবেদা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট 5,000, নগদান হিসাব ক্রেডিট 5,000। 35 নম্বর, আগুনে পণ্য বিনষ্ট হলো 5,000 টাকা। এর জাবেদা আগুনে বিনষ্ট পণ্য হিসাব ডেবিট 5,000, ক্রয় হিসাব ক্রেডিট 5,000। 36 নম্বর, 5,000 টাকার আসবাবপত্র পুড়ে নষ্ট হয়ে গেল। এর জাবেদা বিবিধ ক্ষতি অথবা সম্পত্তি নষ্টজনিত ক্ষতি হিসাব ডেবিট 5,000, আসবাবপত্র হিসাব ক্রেডিট 5,000। 37 নম্বর, আদিলের নিকট হতে 30,000 টাকার ঋণ গ্রহণ করা হলো। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 30,000, আদিলের ঋণ হিসাব ক্রেডিট 30,000। 38 নম্বর, মিস্টার এক্স 50,000 টাকার ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করল। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 50,000, ঋণ হিসাব ক্রেডিট 50,000। 39 নম্বর, ব্যাংক হতে 20,000 টাকার ঋণ নিয়ে ব্যাংকে জমা রাখা হলো। এর জাবেদা ব্যাংক হিসাব ডেবিট 20,000,
ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 20,000। 40 নম্বর, 5,000 টাকার ঋণ সুদসহ পরিশোধ করা হলো 5,600 টাকা। এর জাবেদা ঋণ হিসাব ডেবিট 5,000, ঋণের সুদ হিসাব ডেবিট 600, নগদান হিসাব ক্রেডিট 5,600। 41 নম্বর, দীপুকে ঋণ প্রদত্ত হলো 10,000 টাকা। এর জাবেদা দীপুকে প্রদত্ত ঋণ হিসাব ডেবিট 10,000, নগদান হিসাব ক্রেডিট 10,000। 42 নম্বর, অনাদায়ী পাওনা বাবদ অবলোপন করা হলো 2,000 টাকা। এই জাবেদাটি দুই পদ্ধতিতে হবে। যদি সরাসরি অবলোপন পদ্ধতি অনুসারে হয় তাহলে এর জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট 2,000, দেনাদার হিসাব ক্রেডিট 2,000। যদি ভাতা বা ভবিষ্যৎ সঞ্চিতি পদ্ধতিতে করা হয় তাহলে এর জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট 2,000, দেনাদার হিসাব ক্রেডিট 2,000। 43 নম্বর, পূর্বে অবলোপনকৃত অনাদায়ী পাওনা 3,000 টাকা আদায় হলো। এক্ষেত্রে প্রথমে দেনাদার হিসাবকে পুনঃস্থাপন করতে হবে এবং পরবর্তীতে দেনাদার হতে আদায় দেখাতে হবে। অর্থাৎ এটার জন্য দুইটা জাবেদা হবে। প্রথমেরটা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট 3,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট 3,000 টাকা। 2 নম্বর জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট 3,000, দেনাদার হিসাব ক্রেডিট 3,000। 44 নম্বর, দেনাদারের কাছে 5,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 4,800 টাকা পাওয়া গেল। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 4,800, প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 200, দেনাদার হিসাব ক্রেডিট 5,000। 45 নম্বর, বাট্টা মঞ্জুর করা হলো 3,000 টাকা। এর জাবেদা প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 3,000, দেনাদার হিসাব ক্রেডিট 3,000। উল্লেখ্য যে বাট্টার জন্য সঞ্চিতি থাকলে উপরের জাবেদা হবে নিম্নরূপ: বাট্টা সঞ্চিতি হিসাব ডেবিট 3,000, দেনাদার হিসাব ক্রেডিট 3,000। 46 নম্বর, পাওনাদারের কাছে 4,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 3,600 টাকা দেওয়া হলো। এর জাবেদা পাওনাদার হিসাব ডেবিট 4,000, নগদান হিসাব ক্রেডিট 3,600, প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট 400। 47 নম্বর, বাট্টা পাওয়া গেল 2,000 টাকা। এর জাবেদা পাওনাদার হিসাব ডেবিট 2,000, প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট 2,000। 48 নম্বর, সুদ পাওনা হয়েছে কিন্তু পাওয়া যায়নি 200 টাকা। এর জাবেদা প্রাপ্য সুদ হিসাব ডেবিট 200, সুদ হিসাব ক্রেডিট 200। 49 নম্বর, মজুরি বকেয়া আছে 500 টাকা। এর জাবেদা মজুরি হিসাব ডেবিট 500, বকেয়া বা প্রদেয় মজুরি হিসাব ক্রেডিট 500। 50 নম্বর, অগ্রিম প্রাপ্ত ভাড়া 500 টাকা। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 500, অগ্রিম প্রাপ্ত ভাড়া হিসাব ক্রেডিট 500। 51 নম্বর, অগ্রিম বীমা প্রদত্ত হলো 500 টাকা। এর জাবেদা অগ্রিম বীমা হিসাব ডেবিট 500, নগদান হিসাব ক্রেডিট 500। 52 নম্বর, আবির লিমিটেডের 50,000 টাকার শেয়ার ক্রয়। এর জাবেদা বিনিয়োগ হিসাব ডেবিট 50,000, নগদান হিসাব ক্রেডিট 50,000। 53 নম্বর, ঋণপত্র ক্রয় 10,000 টাকা। এর জাবেদা বিনিয়োগ হিসাব ডেবিট 10,000, নগদান হিসাব ক্রেডিট 10,000। 54 নম্বর, 10% সুদে বিনিয়োগ করা হলো 25,000 টাকা। এর জাবেদা 10% বিনিয়োগ হিসাব ডেবিট 25,000, নগদান হিসাব ক্রেডিট 25,000। 55 নম্বর, আবির লিমিটেড হতে লভ্যাংশ পাওয়া গেল 3,000 টাকা। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 3,000, প্রাপ্ত লভ্যাংশ হিসাব ক্রেডিট 3,000। 56 নম্বর, সঞ্চয়পত্র ভাঙানো হলো 10,000 টাকা। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 10,000, বিনিয়োগ হিসাব ক্রেডিট 10,000। 57 নম্বর, 5,000 টাকার মণিহারি ক্রয় করা হলো। এর জাবেদা মণিহারি হিসাব ডেবিট 5,000, নগদান হিসাব ক্রেডিট 5,000।
58 নম্বর, কাগজ, কলম এবং কার্বন ক্রয় 2000 টাকা। এর জাবেদা মনিহারি হিসাব ডেবিট 2000, নগদান হিসাব ক্রেডিট 2000। 59 নম্বর, খাম, স্ট্যাম্প, পোস্টকার্ড ক্রয় 3000 টাকা। এর জাবেদা ডাক ও তার হিসাব ডেবিট 3000, নগদান হিসাব ক্রেডিট 3000। 60 নম্বর, খুচরা খরচের জন্য পেটি ক্যাশিয়ারকে প্রদত্ত হলো 2000 টাকা। এর জাবেদা খুচরা নগদান হিসাব ডেবিট 2000, নগদান হিসাব ক্রেডিট 2000। 61 নম্বর, 20,000 টাকা দ্বারা ভ্যাট চলতি হিসাব খোলা হলো। এর জাবেদা ভ্যাট চলতি হিসাব ডেবিট 20,000, নগদান হিসাব ক্রেডিট 20,000। 62 নম্বর, নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা এবং 15% ভ্যাট প্রদত্ত হলো। এর জাবেদা ক্রয় হিসাব ডেবিট 20,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট 3000, নগদান হিসাব ক্রেডিট 23,000। 63 নম্বর, 40,000 টাকার পণ্য বিক্রয় হলো এবং 15% ভ্যাট আদায় করা হলো। এর জাবেদা নগদান হিসাব ডেবিট 46,000, বিক্রয় হিসাব ক্রেডিট 40,000, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 6,000। 64 নম্বর, 20,000 টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা দেওয়া হলো। এর জাবেদা ভ্যাট চলতি হিসাব ডেবিট 20,000, নগদান হিসাব ক্রেডিট 20,000। 65 নম্বর, আলিফের নিকট বিক্রয় 20,000 টাকা এবং 15% ভ্যাট অন্তর্ভুক্ত হলো। এর জাবেদা প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট 23,000, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট 3000। 66 নম্বর, যন্ত্রপাতি ক্রয় 30,000 টাকা এবং 15% ভ্যাট প্রদত্ত হলো। এর জাবেদা যন্ত্রপাতি হিসাব ডেবিট 34,500, নগদান হিসাব ক্রেডিট 34,500। 67 নম্বর, অনন্যার নিকট হতে পণ্য ক্রয় 40,000 টাকা এবং 15% ভ্যাট অন্তর্ভুক্ত করতে হবে। এর জাবেদা ক্রয় হিসাব ডেবিট 40,000, ভ্যাট চলতি হিসাব ডেবিট 6,000, প্রদেয় বা পাওনাদার হিসাব ক্রেডিট 46,000। 68 নম্বর, মনিহারি ক্রয় করা হলো 2,000 টাকা এবং ভ্যাট প্রদত্ত হলো 3,000 টাকা। এর জাবেদা মনিহারি হিসাব ডেবিট 2,300, নগদান হিসাব ক্রেডিট 2,300। সো গাইস, আজকে এতটুকু পর্যন্তই। ক্লাস সম্পর্কে তোমাদের যে কোনো অপিনিয়ন থাকলে লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, এন্ড টিল দ্যাট স্টে কুল, বাই।